আগে বুঝতে পেরেছিলাম যে টিকিট পাবো না, সেজন্য আগে অনলাইনে বুকিং করে এসেছিলাম। তো বনলতা এক্সপ্রেস দেখার জন্য এসেছি। সাধারণ জনগণের যে রিভিউ সেটা বনলতা এক্সপ্রেসে অনেক পেয়েছি, যেটা নেগেটিভ রিভিউ একটা আমি পাইনি এখন অবধি, যেটা অন্যান্য সিনেমায় আমি বেশ কয়েকটাই পেয়েছি। তো সেক্ষেত্রে আর কি সিদ্ধান্ত নেওয়া যে বনলতা এক্সপ্রেস দেখার জন্য। আর তার উপর হুমায়ূন আহমেদের গল্পের বই পড়ে যেহেতু ছোটদের বড় হয়েছে, তো সেখান থেকে একটা আবেগ কাজ করে। তো সেক্ষেত্রে আর কি বনলতা এক্সপ্রেস দেখতে আসা। হুমায়ূন আহমেদের সন্তান নুহাসের সম্পর্কে অবশ্যই একটা ভালো এক্সপেকটেশন আছে, এখন দেখা যাক, মানে ছবি দেখার পর সেটা সিদ্ধান্ত নিতে পারবো যে কতটা। মানুষের রিভিউ, তারপর ট্রেলার দেখে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এখানে চঞ্চল চৌধুরী আছে, মোশাররফ করিম আছে, তাদের অভিনয়টা ভালো লাগে, সেজন্য আরো দেখতে আসা। আর বাকিটা তো দেখার পরে বলতে পারবো। বেশিরভাগই ফোনে দেখা হয়, হলে এসে দেখা হয় না ওইভাবে। তো এইবার আসলাম আর কি দেখার জন্য। আমার প্রথমবার, এবার আমি আগে কখনো দেখতে আসিনি। বর্তমানে যে সিনেমাগুলো আসতেছে, আগ্রহ এখন বাড়তেছে দেখার জন্য। যেমন এর আগে হাওয়া সিনেমাটা আসলো, সেটাও দেখার প্ল্যান ছিল, আসতে পারি নাই তখন। তো এইবার আসছে আর কি। তো যদি ভালো হয় ভবিষ্যতে আরো বেশি দেখা হবে। আমার মনে হয় কি অ্যাকশনের যে ছবিগুলো, অ্যাকশনের পাশাপাশি একটা অশ্লীলতা প্রদর্শন করা হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত। তো সেজন্য আমি পার্সোনালি অ্যাকশন মুভিটা আর কি বর্তমানে অ্যাভয়েড করছি, যেটা মানুষে বলে যে কপি বা ভারতের যে একটা কপি সেকশন, যেটা ওই কারণে ওই অ্যাকশন মুভির দিকে আমাকে ঠিক টানে না। এই জন্য আসলে গল্প নির্ভর যে, ওই জন্য আর কি আসা বনলতা দেখা। আমি বলেছি যে চলো এবার দেখে আসি, কারণ সে কখনোই হলে আইসা ছবি দেখে নাই। সেই জন্য আমি নিয়ে আসলাম ওরা, যা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এক একজনের চয়েসটা এক এক রকম। আমরা যেরকম চয়েসটা করি, যে মুভিগুলো শাকিব খানে আসছে অবশ্যই ভালো করতেছে সেও, কিন্তু ওই রকম কোনো চয়েস হয় না, যার কারণে দেখা হচ্ছে না।